ঝুমকি রায়বাড়ির গয়না চুরি করে পালানোর সময় ছুটিটাকে ধরে ফেলে। ছুটি সকলের সামনে প্রমাণ করে দেয় যে ঝুমকি গয়না চুরি করেছে। এই এপিসোডে দেখা যায় যখন ঝুমকি বুঝতে পারে যে অভির সাথে তার এনগেজমেন্ট সম্ভব নয়, তখন তার চোখ পড়ে রায়বাড়ির গয়নার দিকে। মনে মনে ঝুমকি ভাবে, এই ছুটির জন্য আমি রায়বাড়ির সব সম্পত্তি হারাচ্ছি, এই ছুটিকে আমি ছাড়ব না। কিন্তু তার আগে এখন যা সুযোগ পেয়েছি সেটা কাজে লাগাই। এই বলে সে ধীরে ধীরে গয়নাগুলোর দিকে এগোতে থাকে। তো বন্ধুরা, পরে কি হতে চলেছে তা জানার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অন্যদিকে সকলের সামনে অভিকে বিয়ে নিয়ে অপমান করা হলে সে তা সহ্য করে বলে ওঠে, আমি খুব টায়ার্ড, এখন আমি ঘরে যেতে চাই। অভির ঠাম্মি তখন বলে ওঠে, দাদু ভাই, তুমি যদি এই বাড়িতে ঢুকতে চাও তাহলে ওই মেয়েটাকে, ছুটিকে ওখানে রেখে আসো। এই মেয়েটার এই বাড়িতে কোনো জায়গা নেই। অভি তখন ছুটির হাত ধরে বলে ওঠে, এই হাত যখন আমি একবার ধরেছি তখন কোনো দিনও এই হাতটা আমি ছাড়ব না। যদি এই বাড়িতে ছুটি থাকতে না পারে তাহলে আমিও এই বাড়িতে ঢুকব না। অভির কথা শুনে ঠাম্মি সহ সকলেই অবাক হয়ে যায়। এদিকে ঝুমকি এই গণ্ডগোলকে কাজে লাগিয়ে ধীরে ধীরে রায়বাড়ির গয়নাগুলো চুরি করে তার ব্যাগে ঢোকাতে থাকে। ছুটি সবটা দেখে ফেলে এবং মনে মনে ভাবে, ঝুমকি এই গয়নাগুলো চুরি করে পালাতে চাইছে, আমাকে যেভাবেই হোক আটকাতে হবে। ছুটি কি করবে বুঝতে পারে না। সব গয়না চুরি করে ঝুমকি হিরণময়ের কাছে এসে বলে, বাবা, যা হয়েছে হয়েছে, আমরা আর এক মুহূর্তও এই বাড়িতে থাকব না, চলো এক্ষুনি আমরা বেরিয়ে যাব। হিরণময় তখন বলে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের এত অপমান হয়েছে সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকব না। এই বলে ঝুমকির হাত ধরে বেরিয়ে যেতে লাগলে ছুটি পেছন থেকে ডেকে বলে ওঠে, ঝুমকি দাঁড়াও, তুমি এক পাও এ বাড়ি থেকে বেরোবে না। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, ছুটি কি দেখে ফেলেছে আমি গয়নাগুলো নিয়েছি? এদিকে হিরণময় ছুটির ওপর রেগে গিয়ে বলে, তুমি আমার মেয়েকে আটকানোর কে? কেন তুমি তাকে বাধা দিচ্ছ? তখন ছুটি কিছু না বলেই ঝুমকি ও হিরণময় আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ায় এবং ঝুমকিকে বলে, এই বাড়ি থেকে তুই যা চুরি করে নিয়ে যাচ্ছিস সেগুলো এখানে রেখে যা। কথাটা শুনে হিরণময় রেগে গিয়ে বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে চোর বলছো? ছুটির এমন ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। ছুটি ঝুমকির ব্যাগের দিকে হাত দেখিয়ে বলে, কিছুক্ষণ আগেই ঝুমকি ওইখান থেকে সব গয়না তার ব্যাগে ঢুকিয়েছে, আর এসব আমি নিজের চোখে দেখেছি। কথাটা শুনে ঝুমকি খুব ভয় পেয়ে যায় এবং উল্টো ছুটিকেই বলতে থাকে, নিজের চোর হয়ে আমাকে চোরের বদনাম দিচ্ছিস, তোর এত বড় সাহস? ছুটি তখন জবাব দিয়ে বলে, ঝুমকি, আর একটা মিথ্যা কথাও বলবি না। আশ্রমে তুই সব সময় চুরি করতিস, আজ তুই এ বাড়িতেও চুরি করেছিস, আর সেটার প্রমাণ তোর ব্যাগের ভেতরে রয়েছে। এই কথা শুনে অভি পাশে এসে দাঁড়ায় এবং অভি বলে ওঠে, তুমি যদি চুরি না করে থাকো তাহলে তোমার ব্যাগের মধ্যে কি আছে সবটা আমাদের দেখাও। হিরণময় তখন রেগে গিয়ে ঝুমকির হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে চেন খুলে সেটা উল্টো করে দেয়। সঙ্গে সঙ্গেই সব গয়না নিচে পড়ে যায় এবং সবাই বুঝতে পারে ঝুমকি সেই গয়নাগুলো চুরি করেছে। হিরণময়ও এসব দেখে চমকে ওঠে। প্রিয় দর্শকবৃন্দ, এমনটাই যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।